আজ আমরা তৈরি করছি মজাদার চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমার 1 কাপ মতো চিংড়ি আছে, মাঝারি সাইজের। এতে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে রাখবো। লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে এটা আমি 10 মিনিটের মতো মেরিনেট করে রাখবো। আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিচ্ছি। আমি সরিষার তেলটাই মালাইকারিতে সবসময় ব্যবহার করি, এতে ফ্লেভারটা অন্যরকম একটা মজা আসে। সরিষার তেলটা নিচ্ছি, এতে আমি চিংড়িগুলোকে হালকা করে ভেজে নিব। অন্য একটি পাত্রে আমি সামান্য 2 টেবিল চামচ মতো হবে সরিষার তেল আমি নিচ্ছি এবং 1 টেবিল চামচ সমান ঘি দিচ্ছি। এতে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু আমি হালকা করে ভেজে নিলাম। এতে দিলাম পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ মতো, আদা রসুন বাটা এবং এর মধ্যে দিলাম লবণ, মরিচের গুঁড়া সামান্য, হলুদ গুঁড়া এবং পানি দিয়ে আমি এটাকে হালকা আঁচে কষিয়ে নিচ্ছি। আমি বারবার অল্প অল্প করে পানি দিয়ে এরকম করে কষিয়ে নিই, কারণ হচ্ছে এতে করে মশলার ফ্লেভারটা চলে যায় এবং অন্যরকম একটা খাবারের সেন্ট আসে। এতে আমি দিলাম 1 টেবিল চামচ নারিকেল বাটা। এখন আমি এতে দিব একটু গরম মশলা গুঁড়ো এবং আমি ভাজা চিংড়িগুলো এখন দিয়ে দেব। দিয়ে ভাজা চিংড়িগুলো হালকা করে একটু কষিয়ে নেব। আমি এতে দিচ্ছি এখন 2 টেবিল চামচ পরিমাণ ঘন দুধ। এই 2 চামচ ঘন দুধটা আমি দিচ্ছি। এটা যেহেতু মালাইকারি, অতএব একটু দুধ দিলে এটার টেস্টটা অন্যরকম একটা মজাদার হয়। আমি এটা পানি দিয়ে দমে দিয়ে দিলাম। নামানোর আগে দিয়ে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে আরো 5 মিনিট দমে দিলাম। হয়ে গেছে আমার মজাদার চিংড়ি মাছের মালাইকারি। ভাতের সাথে বা পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করুন চিংড়ি মাছের মালাইকারি।